ওই পচা দুম্বার বুড়ির ভেতরেতে দুর্গন্ধ, একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, মাথাও তুলতে পারছে না। এই কষ্ট করে নবী আমার সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত এদিকে আব্বা জানকে খুঁজতে লেগেছে। এই সময় যখন ওই জায়গায় এসে হাজির হয়ে যায়, দেখছে মক্কা সন্ত্রাসগুলো বসে বসে ঠাট্টা মজা আনন্দ করতে লেগেছে। আর একটা জায়গাতে পচা দুম্বার বুড়ি যেমন করে উঁচু করা রয়েছে, আম্মা আমার রাসূলুল্লাহর কলিজা টুকরে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে। কষ্ট করে করে ওই পচা দুম্বার বুড়িগুলোকে যখন এক এক করে সরায়, ওর ভেতর থেকে আল্লাহ নবী মাথাখানা উঠিয়ে দেয়। এ যুবকেরা, এই দৃশ্যখানা দেখে আমার রাসূলুল্লাহ কলিজার টুকরি আর থাকতে পারলেন না। তিনি আল্লাহ পাকের গায়ে হাত তুলে বদদুয়া করতে লাগলেন। আর আমাদের রহমতের নবী, দয়া নবী কলিজার টুকরি খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে বলে, মারে বদদুয়া করো না, কেন তুমি আমার শরীর অংশ, আল্লাহ কবুল করে নিলে দুনিয়াকে ধ্বংস করে দেবে। এরা আমাকে চেনে না, এদের ছেলে 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 একদিন না একদিন ইমানের কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। সেই দুয়ার ফল তো আজ আপনারা আমরা, তাই তো নাকি গো? কোটি কোটি লোক আজকে নবীর দিবানা। আমডাঙ্গায় নবীর দিবানা আছে না নাই? হ্যাঁ, তবে নামাজ পড়বেন বাপ, রোজা রাখবেন, নবীকে ভালোবাসি বলে আর নামাজ পড়বো না, এ কেমন ভালোবাসা? এটা ইচ্ছা করে কখনো মিস করবেন না নামাজ, এটাকে মনে রাখবেন মাথায়। তো ভাইয়েরা আমার, এইভাবে আমার নবী পাককেও কষ্ট দিয়েছে, নানান দিক দিয়ে দিয়েছে। সময় থাকলে বলছি, হযরতে বেলাল হুজুরের কথা বলছিলাম। শুধু বেলাল হুজুর, প্রত্যেকটা সাহাবা হুজুরকে কষ্ট দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 35 পোস্টের দাদোজান, তিনাকে মক্কার জালিমরা কম জুলুম করেছে, এত অত্যাচার করেছে, আল্লাহর কাবার জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল। তাহলে তোমার আমার উপরে পরীক্ষা হবে না? হবে না? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। হতাশ হয়ে গেলে হবে না। মনে রেখে দিও, আল্লাহ কখনো মুমিন মুমিনাদের ঘরে ছেড়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঝড় আসে, দূর থেকে মনে হয় গাছটা ভেঙে যাবে রে, এত দুলা দুলছে, এত দুলা দুলছে, কিন্তু আবার ঝড় থেমে যায়, গাছ দাঁড়িয়ে থাকে। এই ঝড়ের হাত থেকে গাছকে যে বাঁচালেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহই তো আমাদের বাঁচাবে, কিন্তু একটু ঝড় আসবে। তবে হ্যাঁ, এই ঝড়কে প্রতিহত করারও বুদ্ধি আবার আল্লাহই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুর গোপনে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে ইমানের কালেমা পড়ে নিয়ে চলে এলেন। উমাইয়ার কাছে তখনও তিনি থাকে, কাজ কাম করতে লেগেছে। উমাইয়া হযরতে বেলাল হুজুরের এই গোপনে যে কলেমা খানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে। তাই উমাইয়া হযরতে বেলাল হুজুরকে ডেকে বলতে লেগেছে, এ গোলাম, এ হাবশী দেশের গোলাম বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে, তার হাতে হাত দিয়েছিলে, তার পক্ষে দাঁড়াবার জন্যে অঙ্গীকার করেছো নাকি, ইমানের কলেমা পড়েছো নাকি? হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে। এই যুবকেরা, এই পৃথিবীর ইতিহাসে ১৫০০ বছর আগে
ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, নাই বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, নাই প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে বিলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন আমার নবী, মিথ্যা কথা বলো না, কেন মিথ্যা কথা বললে তোমার সুরজটা নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার সুরজটাকে নারাজ করতে পারি না। এই জন্যে বেলাল ফয়সালা করলো, জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না। আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি, দাদা হুজুর আওলাদদের গালিগালাজ করছি, সমালোচনা করছি। মুসলমানের ছেলে কেন? দুনিয়ার জালিম বেঈমান নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য। একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেঈমান কাফের মুনাফিক মিথ্যুক কাযাব চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না, পালিয়ে যাবে। আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না, কবরে একা যেতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আমার ভাইরা, তওবা করুন, পরিবর্তন হন। যদি আপনি নামাজ কাজা করেন, এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন, কাউকে মিথ্যা কেস দেন, কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন, কাউকে মিথ্যা কারো দালাল বলেন, কারো উপরে যদি আপনি আঘাত দেন, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। এই যুবকরা বলো আল্লাহ মাফ করবে না। তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না, শরিয়াতটা তো তোমাকে মানতে হবে। হ্যাঁ, অতএব কার পাল্লাই পড়ে আমাদের যুবকরা এত খারাপ হয়ে যাচ্ছ? কার পাল্লাই পড়লে? কোন কাফেরের পাল্লায়, কোন মুনাফিকের পাল্লায়, কোন চরিত্রহীন গুন্ডাদের পাল্লায়, কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়লে? পরে আজকে নবী বংশের আওলাদদের গাল দিচ্ছ। আজ উলামাদের সমালোচনা করছো, যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে। উলামা দুই ধরনের, একটা জুলুমের পক্ষে, একটা জুলুমের বিরুদ্ধে। জুলুমের বিরুদ্ধে যারা, তারা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের উপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, ভেবে চিনতে কথা বলো। তুমি যার পাল্লাই পড়ে করছো তাকে বলো না তুমি করো না বাবা, আমায় জড়াচ্ছ কেন? বলো না। কথা কিছু মাথায় ঢুকছে? কেন তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না। হযরতে বেলাল হুজুর আমার যখনই বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। উমাইয়া লেগে লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলতে লেগেছে, এ বেলাল, তুমি তো জানো তোমাকে আমি খারিদ করেছি, এখানে শাসন ক্ষমতা আমার হাতে, ইনসাফ বলে কিছু নাই, যা করি আমরা তাই করি। এ বেলাল, তোমার কি ভয় লাগে না? তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ, তুমি এই কথা বন্ধ করে দাও। বেলাল, আল্লাহকে ডাকা বন্ধ করে দাও, নবীকে ডাকা বন্ধ করে দাও। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলা বন্ধ করে দাও। আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে, আল্লাহ ডাকলে মারছে, নবীকে ভালোবাসলে জুলুম করছে, এটা নতুন নয়, নতুন নয়। যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও। যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো, তাহলে তুমি গাজী দরজা পাবে। আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর ওসিলায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আরো জোরে বলুন সুবহান। মাঝে মাঝে ভাবি, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার স্লোগান দেবে না, শুনছেন আমি কি বলছি? মাঝে মাঝে ভাবি, আমার ভারতের কিছু কিছু ছেলেকে আমরা দেখেছি মব লিঞ্চিং করে পিটোতে পিটোতে মেরে দিয়েছে, দেখেছেন না? দেখে জন ছেলে, ক্যান্সার পড়া, মুখে দাঁড়িয়ে, শুনছেন? বলেছে এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, মার খেতে 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 মরে গেছে। তথাপিও আল্লাহ ছাড়া, নবী ছাড়া অন্য কোনো বাতিলের নাম লাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এর হয়তো চেহারায় দাড়ি নেই, পরনায় হয়তো জুব্বা নেই, কিন্তু আজকাল একদল মলি সাহেবরা যে দালালি করছে জালিমদের, খোদা, এ প্যান্ট শার্ট পরা হতে পারে, কিন্তু এর মধ্যে যে তুমি তোমার প্রেম আর তোমার হাবিবের প্রেমটা এত অগাধ রেখেছিলে, দুনিয়ার খেয়ালে হয়তো প্যান্ট শার্ট দাঁড়িয়ে চেয়েছে, প্যান্ট শার্ট পরেছে, এটা ভুল, কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ, যেটা সব থেকে প্রধান গুণ, যে আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাতে দেবে বোঝা বড় মুশকিল। আজ কিছু লোক দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ছেলেরা অবশ্যই অন্যায় করছে, মানি। দাড়ি চাষছো যারা ভুল করছো রাখো, প্যান্ট শার্ট পরছো ভুল করছো, পায়জামা পাঞ্জাবি পরো, কথা বুঝে আসছে। কোনো নাচারে কোনো জব ডিউটিতে যাও, সেটা আলাদা কথা, তোমার নবী সুন্নাত মুখে রাখো। আজকে যদি এই ভারতবর্ষে কেউ যদি পুরো মাথা নাড়া হয়ে পিছনে একটা টিকলি না কি বলে রাখতে পারে, তার যদি লজ্জা না লাগে, শিখ পাঞ্জাবিরা মুখে দাড়ি পাগড়ি পড়তে লজ্জা যদি না লাগে, কেউ যদি উলঙ্গ হওয়াটাকেও পছন্দ করে, লজ্জা যদি না লাগে, হে মুসলিম ঘরের যুবকেরা, মুখে দাড়ি রাখতে লজ্জা লাগছে কেন? হ্যাঁ, আজকে সবার মুখে যদি দাড়ি থাকতো, দু চারটে দাড়িওয়ালাকে টিটকিরি মারা সাহস। একটা বাসে 50 জন মুসলমান আছে, দাঁড়িয়ে একজনের মুখে, ওকে যখন টিটকিরি মারছে, বাকি 49 জন একে অপরের মুখে দেখছে, ভাবতে পারছে না তো এর মধ্যে কে কে মুসলমান। কিন্তু 50টার মুখেই যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে টিটকিরি মারার আগে মব লিঞ্চিংকারীরাও ভাবতো 50 জন আছে, ছাল চামড়া গুটিয়ে দেবে, থাক। আমার কথা বুঝছো যুবকরা? আমি তো তোমাদের ভালোর জন্য এসছি নাকি? তোমাদের পীরেরাও লাগতো, ধর্ম প্রচার করতে এসছি তো নাকি? তাই তোমাদেরকে বুঝাচ্ছি, বোঝো, দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নাত। একেবারে যদি খুব বড়ও না রাখতে পারো, আস্তে 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 হবে রে বাবা, রাখো, দেখতে আরো মানান হবে, তোমার মুখের সৌন্দর্য আলাদা বাড়বে। এখন তো মডগার্ডবিহীন লাগছে, মডগার্ডবিহীন বাইক বা সাইকেল যেমন লাগে তেমন লাগছে, রাখো, দেখতে মানাবে। যাদের মুখে আছে দেখো কত সুন্দর লাগছে, রাখো আমার ভাইরা। তো যাক, আমি যে কথা বলছিলাম, দেখো কার মধ্যে কি আছে। এই সমাজে বড় বড় দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, বড় আল্লামা সেজে জালিমদের দালালি করা লোক আছে না? না।
একটু আওয়াজ দিয়ে বলো আছে না না? আর অথচ এই সমাজে আবার এমনও ছেলে মার খেতে খেতে মরে যাচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক বাহ্যিক দেখবে না, আল্লাহ পাক অন্তরটা দেখবেন। এ নজওয়ানেরা, ঈমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ঈমান অবস্থাতে টুপি পরো, ঈমান অবস্থাতে সুন্নতে রাসূলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুদিনের, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবীর সুন্নাতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। এরা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এ যুবকেরা, হযরত বিলাল হুজুরকে ওই উমাইয়া জালিম চমকাতে লেগেছে। এ উমাইয়া, আমাদের লাতকে মেনে নাও, আমাদের উজ্জাকে মেনে নাও, আমাদের হবলকে মেনে নাও, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। আজকেও উমাইয়া সমাজে আছে না নাই? কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে, আজকের উমাইয়া গুণের বিরুদ্ধে বলা দরকার আছে না না? এখানে বলতে চাই না, বললে জেল দেবে। শুনছেন তো নাকি? এ নওজওয়ানেরা, অবশ্যই উত্তরপ্রদেশে যে সরকার আছে, সেদিনের উমাইয়ার সঙ্গে এই জালিমকে মিলিয়ে দেখো, এও সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এও অত্যাচারী, এও স্বৈরাচারী। এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময়ও নারীরা সুরক্ষিত নয়। এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময়ে তো এইরকম অন্যায় অত্যাচার জুলুম হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবে। এমন করে বেলাল হুজুরকে বোঝাতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেবো। আর যদি না ছাড়িস, তোর উপরে অনেক জুলুম করা হবে। হযরত বেলাল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন দেওয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? তাহলে একটু মিলানো দরকার আছে তো নাকি? তাই একটু মিলিয়ে মিলিয়ে বলছি। ইসলাম যদি জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার নাম যদি ইসলাম না হতো, তাহলে আল্লাহ কোরআনে ফেরাউনের বিষয়টা শোনাতো না, নমরুদের বিষয়টা শোনাতো না। কেন শোনাচ্ছে? আমরা শিক্ষা পাবো যে মুসা কে ছিলেন আর ফেরাউন কে ছিল, লড়াইটা কিসে ছিল, এগুলো জানা দরকার আছে না? না আজকেও ফেরাউন সমাজে আছে না? না, হ্যাঁ আছে। তাহলে মরা ফেরাউন বলতে খুব ভালো লাগে, জ্যান্ত ফেরাউনদের বিরুদ্ধে উলামাদেরকে বলতে হবে না? হবে না? কিন্তু কিছু উলামা বলছে, সবাই যে বলে না বলবো না, কিছু উলামা বলছে আল্লাহ তাদের নেক হায়াত দিক, জবানে আল্লাহ তাসির দিক, তাদেরকে আল্লাহ আরো কামিয়াবি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তবে বেশিরভাগ উলামারাই তো আজকের ফেরাউনদের পিছনেই ঘুরছে। কি গো, কথাটা কি একটু কষ্ট লেগে গেল নাকি? তাহলে সাড়া দিচ্ছেন না কেন? বেশিরভাগ ঘুরছে না করে নে। হ্যাঁ, কেন? আজকের ফেরাউনরা কিছু ভিক্ষা দিচ্ছে, লাও লাও লাও, আর তারা চুপ করে বসে আছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে তাদের অসুবিধা হচ্ছে না। লিখার জন্য যে ছেলেদের উপর জুলুম করলো, এ ব্যাপারে তাদের অসুবিধে হচ্ছে না।
আবার কিছু মুনাফিক আছে এমন, তারা ওই বিজেপি শাসিত লোকেরা যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন তারা বাংলার মাঠ গরম করে বাংলার ফেরাউনের কোলে লোককে তোলার প্ল্যান করে। এরকম লোক আছে না? না, অসুবিধা হচ্ছে? আমি আপনাদেরকে নিয়ে এসছি না আল্লাহ নিয়ে এসছে? আল্লাহ যখন নিয়ে এসছে সামনে তো আমাকে তো বলতেই হবে, নাই তো আল্লাহ ধরবে আমাকে। এই হক কথা বলিস নি কেন? বল, কি ধরবে না? তাহলে বলো, এ আবার কেমন বিচারিতা সমাজে চলছে বলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাত দরুন উত্তরপ্রদেশের সরকার তার প্রশাসন জুলুম করেছে, অন্যায়, তার বিরুদ্ধে 100 বার বলতে হবে। এখানে বলার জন্য 500 লোককে পাওয়া যায়, আর আমার রাজ্যে যখন কোন ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে তখন আর 5 জনকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? বলছে না, আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ ও রসুলের জন্য নয়, আমাদের লড়াই আল্লাহ ও রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও, বিনিময়ে কিছু লাও। কথা শুনছেন তো নাকি? এই কথা বলাতে আবার অনেক উলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি? আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে না ছড়াইনে? আমার ফটোকে এডিট করে এআই করে নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না হয়নি? কিন্তু আমি জানতে চাই, এই মাহফিলে যতবার এসেছি, আজকে যে লোকটা জড়ো হয়েছে এরকম লোক কি আল্লাহ কোনোবার এনেছিল? একটু ঘুরে দেখে নেন না একটুখানি। আমি তো জলসা করেছি এখানে, আমি তো এসেছি এখানে, আমি তো নিজে সাক্ষী। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে, আবার ভিড়ের জন্য জলসা না করে পালাতে হয়েছে, মানুষ মরে যাবার ভয়ে। আমি তো শুনলাম নাকি 1-2 জনের নাকি হাতও ভেঙে গেছে, অনেকে চোটও হয়ে গেছে ভিড়ের চোটে। আর মানুষগুলোকে এত বোঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলের গোলাম হও যুবক, মুহাম্মদ রাসূলের গোলাম হও, মুহাম্মদ রাসূলের গোলাম হও। মুহাম্মদ রাসূলের গোলামকে আল্লাহ যে কি সম্মান দেয়, আগে হও তারপরে মজা পাবে। বলো গোলাম হবে না হবে না? বলো গোলাম হবে না হবে না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। ওহ আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল আছে, স্বীকার করছি, কিন্তু আমরা ইসলাম, নবী, কোরআন, আল্লাহ দুশ্মন নয়, আর দুশ্মনদের দালালও নয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের থেকে অনেক ভালো বাহ্যিক লোক আছে, সুন্দর দাড়ি আছে, সুন্দর পাগড়ি আছে, সুন্দর টুপি আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর নামাজও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রোজা আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর ওয়াজিনও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর কিরাতও পড়তে পারে। কিন্তু সব সুন্দর থাকার পরও সে মুহাম্মদ রাসূলের দুশমনি করে, আল্লাহর দুশমনি করে, দ্বীনের দুশমনি করে, দ্বীনের দুশমনদের দালাল হয়ে যাওয়ার দরুন তার সব সুন্দর বরবাদ হয়েছে। শুনছেন তো নাকি? আর আমাদের ভুল আছে, স্বীকার করছি। আল্লাহ আল্লাহ, আমাদের ভুল আছে, স্বীকার করছি, কিন্তু দিল থেকে গাওয়া দিচ্ছে। আপনি তো অন্তরের খবর জানেন, গাওয়াও দিচ্ছি। যারা হকবাদী হবেন তারাও গাওয়া দেবেন যে আমরা গুনাহগার 100% স্বীকার করছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবাও করছি, কিন্তু আল্লাহ আপনার দ্বীন, আপনার কোরআন, আপনার নবীর ও আপনার দুশমনও নয়, আর দুশমনদের দালালও আমরা নয়। ঠিক না বেঠি? একটু হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠি? হাত লম্বা করে তোলেন। দালাল যখন নয়, লজ্জা করছেন কেন? এ হাত সত্য না মিথ্যা? কিন্তু আজকে কি হচ্ছে সমাজে? আমার বোরখা নিয়ে টানাটানি, আমার তালাক নিয়ে টানাটানি, প্রথমে আমার রুজি রুটির ওপরে হামলা,
আমার চাকরির উপরে হামলা, আমার শিক্ষাগুলো শেষ করলো, আমাদেরকে পথ দিল না, সব কিছু। তারপরেও চলো চলো, দুদিনের দুনিয়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি বলেছে না বলেন? হ্যাঁ, কেন দুনিয়ার স্বার্থে বলেছে, তাও মেনে নিলাম। ও বাবা, হঠাৎ করে দেখি কেন্দ্রীয় সরকার আইন করছে ওয়াকাফ কালা কানুন। লাস্টে একটু বলবো তো নাকি অসুবিধা হবে? তাও দেখলাম চলো, আন্দোলন হচ্ছে, কেস হয়েছে। আর কেসটা করেছে কে? বিজেপির দালাল। কে কেস করেছে বলবেন তো? কে কেস করেছে? আর সমাজের মুসলমান নবীর বংশের আওলাদকে এক ধোঁকাবাজ, চিটিংবাজ, মুনাফিক, ইসলাম বিরোধী, মুশরিকের খুশির জন্য নবীর খানদানকে তোমরা অনেকে মুসলিম দাবিদার বিজেপির দালাল বলছে না? অথচ কেস করছে কে? সে। কথা মাথায় ঢুকছে? বলো, যারা তোমার নবীর আওলাদদের ঘরে এত বড় কথা বলে, সেই মুনাফিকদের সাথে আমাদের দূরত্ব রাখা দরকার আছে না নাই? চলে আসো, আজকে এই বিষয়ে কেস করছে সে। তারপরেও চলো, দেখলাম উত্তরপ্রদেশে একজন চরিত্রহীন নারী কোন জায়গা আমার নবীর আহলিয়া আম্মাজানকে নিয়ে বিরোধী করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে আবার দেখছি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে দেখছি তোমাদেরই একেবারে কান মুতোয় এক মানবরূপী পশু, সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বললেন না? অথচ এই গাদ্দারকেও এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি? হ্যাঁ, এ যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? এরপরেও মুসলমান সাথ দিচ্ছ। বলো, আল্লাহর আযাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নয়? এখনো সাবধান হও। এত বড় কথা বলল ও বাবা, এরপরও দেখা যাচ্ছে কি আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি, তার নাম মমতাকে দেখি আল্লাহ বলছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? তাহলে এরা যখন রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে, আমার ইসলাম মিটাতে চাইবে, আমার আল্লাহকে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কাউকে আল্লাহ বানাতে চাইবে, তখন আমার মতো ইসলামের অনুসারীদের ঘরে, ইসলামের প্রচারকদের ঘরে, ধর্মগুরুদের ঘরে, ইসলামের স্কলারদের ঘরে এই সকল ফেরাউনদের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? আছে না নাই? আজ যখন এ কথা বলবো, আবার কিছু মুনাফিক আছে, সে কি বলবে? হুজুরের ছেলে এসেছে, জলসা করবে, রাজনীতি করছে। এগুলো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফিক, এগুলো ঘরের মুনাফিক। অথচ ওই মুনাফিক মুসলমান দাবিদার, ওকে জিজ্ঞেস কর, হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস? করেন। যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বললো, তোর হাতে তো পাওয়ার আছে রে, পুলিশ তো তোর, ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে? বলেছিল না রাজ্য সরকার যে বিজেপিকে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন? এই বলেছে না বলেনি? হ্যাঁ কি না সাক্ষী দেন, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? আজ যখন এই ভাটপাড়ার মানবরূপী পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলল, এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন? এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না?
বলো। আর যদি বলো যে না ওসব কথা বললে জেলে ভরবো, তাহলে এই গাদ্দার বেঈমান বেঈমান মুনাফিক মুনাফিক আবু জেল ফেরাউনে কেমন মিল দেখছো তো? তাহলে নিজেদের পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। দুঃখের বিষয় কি জানেন? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। ঘরের লোক যখন গাদ্দার হয়, ঘরের লোক যখন মুনাফিক হয়, তখন বাইরের লোক সবাই এসে পিটিয়ে যায়। আমাদের ঘরে গাদ্দার আছে, তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে। অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির। কথা শুনছেন না শোনেননি? এরা মুসলিম সুরাতে, এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফিক মুশরিক কাফের হয়ে গেছে। এদের জানাজা পড়া যাবে না। এদেরকে মুসলমান যে বলবে সে কাবিরা গুনাহগার হবে। কেন? সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা হলো গুনার মা। যে আল্লাহর সঙ্গে যেখানে শরীক হয়, গায়রুল্লাহর অনুষ্ঠান যেখানে হয়, সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও, সাথ দাও, তাহলে তোমাদের ওপরে তো আগামী দিন নামের বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তারপরও নাম কাটা যাবে। কেন? তোমাদের গার্জেন নেই। এই শুনছেন না শোনেননি? আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই, তাদের নাম উঠে যাবে। কেন? সব জায়গায় এদের লোক বসে আছে, কম্পিউটার এদের লোক চালাচ্ছে। আমি ভুল বলছি? কথা বলো। এদিকে বলছে হতে দেবো না, এদিকে আবার টাকা খরচ করছে, আবার লোক দিচ্ছে, লাও সব কাজে লাগাও। এই গাদ্দারদের চেনো? আমার এই আপনাদের কাউকে আমি ধরে রেখেছি? কাউকে আমি ধরে এনেছি? আমি আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আল্লাহ জড়ো করে দিয়েছে তোমাদেরকে। আমার বাপেরও কৃতিত্ব নেই, আমার দাদেরও কৃতিত্ব নেই এখানে। শুনছেন তো নাকি? অবশ্যই তারা আল্লাহর ওলি দোয়া করেছে, এই দোয়ার ফল। কিন্তু সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? শাহাদত আগুন তুলে চিৎকার দিয়ে বলুন কে? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমরা আল্লাহু আকবার। আবার আমরা তাকবীর দিলে কিছু মুসলিম সূরাতে মুনাফিকদের বুকে ব্যথা হয়। যত তাকবীর দিবার কি দরকার? আরে তাকবীরে শুনেছি শয়তান পালায়। মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে, আমরা শুনেছি শয়তান পালায়, জিন ভূত বদমাইশ দুষ্টুরা পালায়, অবেলা পশু দেখতে পায়, তাই তারা ছুটোছুটি করে। তাকবীর দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন? এই আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে, কিন্তু তোরা কাফের নয়। কেন? তোরা ইসলামের দুশ্মন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা এই জমিনের উপরে দেখেছি হযরত মালিক বিন দিনারের নাম শুনেছেন। তিনি একদিন জলসার মাহফিলে ওয়াজ করতেছিলেন। শুনছেন তো? এ যুবকেরা, মালিক বিন দিনার ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার মানুষ মজলিসে বসে রয়েছে। মালিক বিন দিনার আল্লাহর কথা, নবীর কথা শোনাচ্ছে। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যদি ইজাজত দেন একটা প্রশ্ন করব। মালিক বিন দিনার বলতে লেগেছে, কি প্রশ্ন করবে বাবা? বলো বাবা। ইজাজত দিলাম বাবা, বলো। মালিক বিন দিনার বলতে লেগেছে, হুজুর একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন হুজুর। হাজার হাজার লোকের সামনে বলছে, একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি ওয়াজ করছেন। হুজুর আমি আপনার বিরুদ্ধে নয়, আপনাকে অপমান করছি না। এই যে সারাবি থেকে
আজ আল্লাহর রাহে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছে। এই ইতিহাসটা কি করে হলো যদি আপনি আমাদেরকে জানাতেন, তাহলে আমরা বড় উপকারিত হতাম। কেননা আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এ যুবকেরা, হযরতে মালিক বিন দিনারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। যুবকটা ঘাবড়ে গেছে, হুজুর হয়তো দুঃখ পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে দুঃখ দিলে লাভ হয় না লস হয়? আলেম উলামা এদের ঘরে এহনত করলে কুফরি হয়, ওলি আউলিয়াদেরকে অপমান অপদস্থ করলে কুফরি হয়, ঈমান বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো ওই যুবকটা ঘাবড়ে গেছে, যা আমি তো হুজুরকে জানতে চাইলাম যে পরিবর্তনটা হলো কি করে, তাহলে আমরাও তো খারাপ রয়েছি, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তো হুজুর মনে দুঃখ পেয়ে গেছে, ছেলেটা কাকুতি বিনতি করছে, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে হুজুর বিয়াদবি করতে চাই না। আমরা এতগুলো হাজার হাজার লোক বসে আছি, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই উপকৃত হব যে কিভাবে আপনি এত চেঞ্জ হলেন। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে আল্লাহর ওলি হয়ে গেলেন কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেঞ্জ করেছে? কে চেঞ্জ করেছে? আজ আমার যুবক ছেলেটা হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছে, হালকা বয়সে মেলায় গেছে, ফান্সে কি বলে বন্ধুদের সঙ্গে একটু পার্কে টার্কে ঘুরতে চলে গেছে, হালকা বয়সে কখন একটু নামাজ কাজা করে ফেলেছে। একে ঘৃণা করছো? মসজিদ বাঁচাবার বেলায় ইরাই জান দেয়, মৌলী সাহেব নামাজিরা কেটে পড়ে। আমি বলছি না নামাজিরা খারাপ, নামাজিরাও ভালো, রোজাদাররাও ভালো, হাজিরাও ভালো, কিন্তু এই ছেলেকে ঘৃণা করে তাড়িয়ে দিলে হবে না, এদেরকে বুকে নিতে হবে। তাহলে এরাও আল্লাহ কারে নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়ে আপনাদের কাতারে এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন তো নাকি? ভুল ব্যাখ্যা নেবেন না, হজ করা তখন বহুত মুশকিল। আবার এখন ওই সব ইরা এই যে বসে আছে সব কেটে কেটে 30 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য, বলো আমার কথাই ভোট দেবে, 30 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়েছে। লোকের মাথায় হাত, পুরোটা দে না, পুরোটা দে। ওর পরেই রয়েছে যে বিজেপিকে ভোট দেওয়ালে ঈমান থাকবে না, হারাম, ওটা দেয় না। শুনছেন না? শোনেন না? ওটা দেয় না কেন? ওটা দিলে আব্বাস সিদ্দিকীর নামে যে পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে যে আব্বাস বিজেপির লোক, ওটার প্রমাণ হবে না তো। আর ওটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আব্বাস সিদ্দিকীর কথা এরা শুনে নিলে এই জালিমদের তো চেয়ার উল্টে যাবে। এ কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, এটা পলিসি চলছে, পলিসি। মনে রেখে দিও, আব্বাসকে ভুল বুঝিনি, আব্বাস তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, বাঁচাবার মালিক আল্লাহ। সাথ দাও, দুটো জিনিস তোমাদের জন্য, সাথ দাও। মুহাম্মদ রসুলের গোলাম বানাতে চাইছি, আর মুহাম্মদ রসুলই জমিনের উপরে বেঁচে থাকার যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় তোমাদের ইজ্জতের রুটি খাইয়ে, ইজ্জতের ঘরে, ইজ্জতের কাপড়ে বাচ্চাদের শিক্ষিত করে ইজ্জতের সঙ্গে বাঁচার ব্যবস্থা করার চেষ্টা করছি। অপরাধী আমি? জোরে বলো অপরাধী। আজকে যারা আমার নামে ইলজাম দিচ্ছ, যদি আব্বাস সিদ্দিকীকে কথা মেনে নাও, আমার তো দাবি একটাই, সে আগেও ছিল আজও আছে, দাও না, তুমি একটা পা দাও না, আমি তোমাকেই বাকি 3 জায়গায় সাথ দেবো। এই অসুবিধা আছে? কম বক্তারা দেবে না কেন? এদের লক্ষ্য একটা, ইসলাম ও মুসলমান মিটাও। এরা জানে মুসলমানদের মধ্যে থেকে কিচ্ছু নেই, না পুলিশ আছে, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না এমএলএ আছে। মুসলমান এমএলএ কে বললো? আপনি কাকে মুসলমান দেখাচ্ছেন? ও মুসলমান কে বললো? আমি চ্যালেঞ্জ করছি, বসুক, 2 মিনিট সময় দেবো, কাফের প্রমাণ করে দেবো। শুনছেন না শোনেন না? 2 মিনিট কথা শুনছেন? এবার অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী কাফের বলছে, মুসলমানকে তো কাফের বলতে নাই। কথা তো সত্য কথা, মুসলমানকে তো কাফের বলতে নাই, কিন্তু যে কুফরি করে সে আর মুসলমান থাকে না, তখন কাফের হয়ে যায়। এই আপনারা কাউকে, আপনাদের কাউকে ধরে কাফের বলছি নাকি?
যে কুফরি করে সে কি হয়? মুসলমান আর থাকে না, কাফের হয়ে যায়। ছাগলকে ছাগল বলতে হয়, গরুকে গরু বলতে হয়, কুকুরকে কুকুর বলতে হয়, মুসলমানকে মুসলমান বলতে হয়, কুফরিকারীকে কাফের বলতে হয়, নামাজিকে নামাজি বলতে হয়, রোজাদারকে রোজাদার বলতে হয়, হাজিকে হাজি বলতে হয়, জাকিরিনকে জাকিরিন বলতে হয়, আল্লাহর অলিকে আল্লাহর অলি বলতে হয়, আল্লামাকে আল্লামা বলতে হয়, মুর্শিদকে মুর্শিদ বলতে হয়। আর চোরকে কি বলতে হয়? বলছে বলা যাবে না। তার মানে কি গায়ে লাগছে তো, ছেড়ে দে না শয়তানিটা, তাহলে তো মিটে যায়, ভালোভাবে থাক না। একটুখানি মাঝে মাঝে একটুখানি আনন্দ করে একটু মনটা ফ্রি হয়ে গেল। কে? আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই, আমাদের রহমানুর রহিম আল্লাহ আছে, আর রহমাতাল লিল আলামিন মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে লাগবে? বাকি যারাই আমাদেরকে আল্লাহ ও রসুলের সঙ্গে জুড়তে চাইবে আমরা তাদের সাথে আছি, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম জানো? হযরতে মালিক বিন দিনার। হুজুর একটু কথাটা বলে নি। তো জিজ্ঞেস করছে হুজুর কি করে হলো? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। হযরতে মালিক বিন দিনার বলে, এ যুবকেরা শোনো, কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তবে মনে রেখে দিও, শিরককারীকে আল্লাহ মাফ করে না, আর গুস্তাখে রাসূল দিয়াকে আল্লাহ মাফ করে না, দিনে দুশমনদেরকে আল্লাহ ক্ষমা করে না। মনে রাখবে, তুমি অন্যায় করেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছে। তুমি শুধু কাকুতি বিনতির সঙ্গে একবার মাথা নত করে বলো, আল্লাহ আমি আপনার দাস দাসী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক ওয়াদাল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা কোনো সত্য, তিনি বলেছেন মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। এই যুবকেরা তরুণেরা মনে রেখে দেবেন, গুস্তাখে রাসূলদের মাপ নাই, দিনের দুশমনদের মাপ নাই। তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় মাপ আছে, দিনের দুশমনি করবেন না। যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশি বোধ করে, প্রতিরোধ করে না, নিষেধও করে না, এদের সঙ্গে দল করবেন না। এ আমার নবীর উম্মতেরা, একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি শেষ হবে না, কোরআনে শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, যারা কোরআনের মিটে যাবার কথা বলে, এই সকল ইসলামের দুশমন, কোরআনের দুশমনদের সঙ্গে দল করবেন না। দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় মজা পাচ্ছেনটা কি? ভিক্ষা ছাড়া আর কি পাচ্ছেন? এই সাবধান করে দিয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ধর্মনীতি করতে হবে, নামাজ পড়তে হবে, সংসার করতে হবে, সবটা করুন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যাতে নারাজ, আল্লাহ রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে নয়। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে, তথাপি আল্লাহ রসুলের দুশমনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয়, ঠিক না বেঠি? হাত তুলে বলুন, ঠিক না বেঠে? এই হাত সত্য তো নাকি? এই হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো? এই হাত কেউ খরিদ করতে পারবে না তো? এই হাতকে কেউ কিনে নিতে পারবে না তো? শুকিয়ে থাকবো তাও ভালো, গাছের পাতা খাবো, জঙ্গলের পাতা খাবো, তথাপিও আল্লাহ রসুলের দুশমনদের সাথে নেই নেই নেই, এই আকীদা হওয়া দরকার। আজ প্যালেস্টাইনের বাচ্চারা পানি পাচ্ছে না, প্যালেস্টাইনের বাচ্চারা খাবার পাচ্ছে না, প্যালেস্টাইনের মায়েরা খোদার জ্বালায় মরে যাচ্ছে। তথাপিও মসজিদে আকসা দুশমনদের ঘরে ছেড়ে নেই। এ বাংলার যুব সমাজ, এ
এ মুস্তাফা জানে রহমতের গোলামেরা, এ ফুরফুরে আবু বকরের ভক্ত মুরিদেরা, শুনে রেখে দাও, সেই প্যালেস্টাইনবাসীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। তারা পরীক্ষায়, কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু আমার আল্লাহ সেই প্যালেস্টাইনবাসীকে বিজয় কিন্তু তাদেরকেও দিয়েছে। আগামী দিন বিজয় প্যালেস্টাইনবাসীদেরই হবে। জোরে বলো। আমার দুদিনের দুনিয়ার মায়াজালে পড়ে যাবেন না। শয়তানের দলে থেকেও মানুষ মরছে না, মরে না। জাহান্নামীদের সাথে থেকেও মানুষ মরছে না, মরে না। আবার অনেকে বলে কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে না, বলে না? এ আর এক জাহান্নামের কুকুর, শুনছেন তো নাকি? হ্যাঁ, এ শয়তান আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীকে বাদ দিল। শুনছেন তো? আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীটাকেই প্রথম বাদ দিয়েছে। আর নবীকে যে বাদ দেয় সে মোমেন থাকে। আর জোরে বলেন, যা ডাক্তারি পেশা, উকিলি পেশা, মাস্টারি পেশা করে খাচ্ছিস, করে খেগে যা, এদিকে মাথা ঢুকা দিয়ে আসনি। বিরোধী আব্বাস সিদ্দিকির করতে গিয়ে জাহান্নামে নাকতে চলে যেতে হয়, মাথায় রাখতে হবে। বাবেরা চলে আসেন, মালিক বিন দিনারের কথাটা ভুলে যাব, তাই একটু বলে দিই। হযরত মালিক বিন দিনার এই সময় বলতে লেগেছে, এ বাবা ছেলেরা, আপনাদের মহল্লায়, তা মহরে পরের মহল্লায় হচ্ছে এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায়, এই মহল্লার ওয়াজিবটা আদায় করতে হয়। কথা বুঝে আসছে? এ নওজওয়ানেরা, হযরত মালিক বিন দিনার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখ রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মদী হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে আমি মদ কিনে নিয়ে, শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি, গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে, বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায়। মদটা আমার, শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে ওই 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিলে রেখে
যখনই খেতে যাব হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়, কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নে, ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে, কারণ আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছি। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচা। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, এক সাপ আসছে আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, ইনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো, আর বাঁ হাত দিয়ে সাপটা যে খেতে যাবে একটা চামাটা মারলো, চর মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এ যুবকরা, হযরতে মালিক দিনার বলছে, শোনো বাবা, আমার পরিবর্তন কিভাবে হয়েছে। কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে, যদি কেউ পরিবর্তন হয়ে তওবা করে তার পুরাতন কথা তুলা কাবিরা গুনাহ। শুনছেন তো নাকি? আমার কাটিং অজকে নিয়ে হই হই এখনো চলছে না চলে না? খুব সাবধান, এসব খপ করে পা দিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। কেন একটা বিপ্লব শুরু হচ্ছে, একটা ইনকলাব শুরু হচ্ছে। লক্ষ কোটি কোটি মানুষ, মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এই একতাটাকে টুকরো টুকরো করার, ভাঙার নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে। একটাই উদ্দেশ্য, আমাদেরকে যখন মিটাতে যাবে আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে বাধা হবে না, হবে না, মাথায় রাখবেন, কথা কোনো বুঝবে। হই হই করবেন না। আব্বাস সিদ্দিকীর কথাটাকে শুনে ভাবার ইজাজত দিলাম, ভাববেন। শুনছেন তো নাকি? আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন, ভেবে দেখো কি পরিকল্পনা চলছে। তো ভাইয়ের আমার, হযরতে মালিক বিন দিনার, তখন তিনার নাম শুধু মালিক ছিল, দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, জানেন? এই যুবকরা, জানো কত বড় আল্লাহর ওলি হয়ে গেল? দেখো, একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি শরাব পান করে, কিন্তু কত বড় আল্লাহর ওলি হয়ে গেল দেখেন। আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন নৌকো করে যাচ্ছে, আর মাঝি পয়সা চেয়েছে। মালিক বিন দিনার বলছে, আমার কাছে তো পয়সা নাই, আমি দরবেশ মানুষ, মজজুম মানুষ, পয়সা নেই। তখন এই মাঝি চিনতে পারে না, তো রেগে গিয়ে তিনাকে নদীতে ফেলে দিতে চাইছে। আল্লাহর ওলিকে নদীতে ফেলে দিতে চাইছে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা, আমি সত্যি বলছি, শোনো বাবা, আমার কাছে পয়সা নেই, তবে তুমি ওপারে চলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি।
কিন্তু শুনছে না। এমন সময় নৌকোর মাঝি অবাক হয়ে গেছে, কি পুরো নৌকোর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি 3 সাইডে ওই নদীর সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে নিয়ে সব মাথা ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝছো? কাল তোমাদেরকেও আল্লাহ ওলি বানাতে পারে না, পারে না। কিন্তু ইসলামে যদি দুশ্মন হও, যদি শিরকের সঙ্গে জড়িয়ে যাও, আজকে শিরকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না, হয় না? নাম দিয়েছে বিজয়া উৎসব। নাম কি? বিজয়া। কত বড় পরিকল্পনা দেখো। হ্যাঁ, গায়ের ইসলামের ভাই, সে তার ধর্ম করবে, উৎসব করবে, নাচবে, কুদবে, তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি। আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই। আপনার ধর্মও যেমন কিছু নিষেধ আছে, বাধা বিঘ্ন আছে, আমার ধর্ম তো আছে, ঠিক না বেটি? আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসেন, আপনি কি কুরবানি দিনে আমার পশুর এসে ঠ্যাং ধরতে পারবেন? এ কথা বলেন। তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক না বেটি গো? তাহলে আপনারটা আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব ও তার তার, দেশ কিন্তু সবার, তাই তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানো হচ্ছে। দেখুন এই যে বিজয়া উৎসব, এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে, হই হই করছে, আনন্দ করছে না, করেনি? এই উৎসবটা কি উপলক্ষ করে? এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন, 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 বলুন। আল্লাহর সঙ্গে শরীক নয়, আল্লাহর সঙ্গে শরীক করেই তো করছে নাকি? তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, দুটো হাত দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো কিডনি দিল, সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে সেই কাজের সঙ্গে তুমি শরীক হয়ে গেলে? হ্যাঁ না, আমার এলাকার দাদা বলেছে, আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, এ আরেক চক্রান্ত আমাদেরকে মুশরিক কাফের বানাবার। দিদি বলেন এত চক্রান্ত করছে কেন? একটাই কারণে করছে, শুনে রেখে দাও। বদরে 313 জন ছিল, বিজয় আমাদের হয়েছে। হযরত গরিবে নওয়াজ একা ছিল, বিজয় আমাদের হয়েছে। এরা যদি আমাদেরকে কাফের আর মুশরিক না বানাতে পারে, এরা হাজারো ক্ষমতাশালী হলো, বিজয় কিন্তু আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশরিক কাফের বানিয়ে দাও। ছেলেগুলো গান শুনছে, কাফের নয়। ছেলেগুলো সিনেমায় গেছে, মুশরিক নয়। ছেলেগুলো যাত্রায় চলে গেছে, কাফের নয়। ছেলেগুলো নামাজ কাজা করে ফেলেছে, মুশরিক নয়। কিন্তু বিজয়া উৎসবে যারা যে আনন্দ করবে, নিঃসন্দেহে জেনে রেখে দিও, ইসলাম থেকে বেরিয়ে কাফের হবে। শুনছেন না? শুনুন। এবারে আপনার যদি এই মশলা না জানা থাকে, আজ যদি করে ফেলেন, আপনার উপায় কি? এখন উপায়টাও তো বলতে হবে। উপায় হলো কলেমায় রদ্দ কফুর পরে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন তো না? কলেমায় রদ্দ কফুর পরে নতুন করে মুসলমান হতে। আচ্ছা, আমি যে অজগুলো করছি, এই অজগুলো কি আমি ভুল করছি? আচ্ছা, এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায়, আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা কি মুশরিক হয়ে জাহান্নামে যেতে চান? কাফের হয়ে জাহান্নামে যেতে চান? কিন্তু প্রচার করছে না। কেন? সরকারি ভাবে করা হচ্ছে। তাহলে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না, সরকার চাকরির কথা ভাবছে না। সরকার কি করছে? প্ল্যান মাফিক আমাদেরকে মুশরিক করছে, ইসলাম থেকে সরাচ্ছে। যে সরকার আমাকে ইসলাম থেকে সরায়, সেই সরকারের বিরোধী করা হলো ফরজ, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেই সরকারকে সাপোর্ট করা হারাম। এই শুনছেন তো নাকি? এটা নিয়েও সমালোচনা হচ্ছে না, কিন্তু আমি বলা বন্ধ করে দেবো। আপনারা বলুন, কারা কারা বলতে বলছেন, হাত তুলে দেখায়। আমার পাশে আছেন তো নাকি? পাশে আছেন তো নাকি? হ্যাঁ, শুধু হাত তুলে আছেন। প্রয়োজন হলে যদি কলিকাতার ব্রিকেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন, 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 যাবেন। ঠিক বলছেন, ভুলে যাবেন না তো? একবার দেখানো দরকার আছে, একবার দেখানো দরকার আছে। আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো? কি গো আব্বা জানেরা, কষ্ট হচ্ছে না তো? পিছনের গুলোকে জিজ্ঞেস করবো না, সব ক্যামেরার দিকে।
না, অনেকে দিল চায় হক কথা বলার, মজবুরিতে বলতে পারে না, তারাও হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোকো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে তাও ইমানদার। এক কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা কি দেখছি, হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর থেকে ঘৃণাও করে না, খোদার ঘরে দাঁড়িয়ে মুশরিকদের পক্ষে দালালি করছে। ও ইমামের পিছনে নামা যাবে? তোমরা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো জ্বলেছে। আজকে যদি কেউ চায় দাদা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দিবার জন্য দাদা হুজুরের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকী লড়াই করছি। এর সাথ তোমাদের দেওয়া দরকার আছে না? না, এটাই হলো মূল লড়াই। শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায়। নানা রকম ভাবে মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে তার মুখে জড়িয়ে দিচ্ছে। করছে না? করেনি? তোমরা কি ভুল বুঝবে আমায়? প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, কোনো প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি, ভাই ভাইয়ের কাছে যাবে, প্রশ্ন করবেন, উত্তর দেবো। বা প্রতি শুক্রবারে সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ফেসবুকে লাইভে বসি, তোমরা দেখো। PABS বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে, জানার থাকে, উত্তর দেবো, কারণ সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরতে মালিক বিন দিনার হুজুরের কথাটা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় আছো? তখন বলছে, মা যে আব্বা যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে, মারা গেলে, তারাও এই জান্নাতের বাগানে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর, মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল, তখন ওই কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি? নফস। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল, ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ, আপনার আত্মা। আপনার রূহ দুর্বল হয়ে গেছে। আপনার রূহের খোরাক ছিল নামাজ, রূহের খোরাক রোজা, রূহের খোরাক হজ, রূহের খোরাক হালাল খাওয়া। রূহের খোরাককে আপনি খাবার দেননি, না খেয়ে রূহ রুগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন মদ, হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফস এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবারা আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে, সবক আমল করে, তওবা করে, দিনকে জানা শিখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে, যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়তের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না। আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে, তওবা করিয়ে, হাজি বানিয়ে, নামাজি বানিয়ে, পরিবর্তন করে আল্লাহওয়ালা যদি না, আল্লাহর ওলি যদি নাও হয়, জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না? পারে না? জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত করে এই সব উৎসবের মধ্যে মেতে যাও, তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। আরো একটা পরিকল্পনার কথা বলবো, অসুবিধা হচ্ছে আমার পিছনে যেসব ভাইরা দাঁড়িয়ে আছে। আমি কিছু তোমাদের কি ক্ষতি করছি? আমি খুব ভালো করে বুঝুন, সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ, তাই তো?
এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা কি দেখলাম, দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে। তাহলে বলো, এটা কি দেশের বিরুদ্ধে নয়? এরপরেও যাও, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, চলো। কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি? বুকে হাত দিয়ে বলে, এর বিরুদ্ধে উলামাদের কথা বলা দরকার ছিল না, ছিল না? বলেছে, কিন্তু আমার বিরুদ্ধে বলছে। কথা শুনছেন? তাহলে ভাবতে হবে, হতভাগা আকবার যেমন ভারতবর্ষে, আল্লাহ কি অবস্থা ভাই, আর সময় নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর একটু হবে, তার আগে একটু সালামটা দিয়ে লিয়া নবী সালাম। কি করে টাইম গেল, ঘড়ি ঠিক আছে তো? হ্যালো, আল্লাহ 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 আল্লাহ। আমি এখানে আজ কত বছর ধরে আসছি, অবছর 16 সাল থেকে। তুমিও তো 16 সাল থেকেই জলসাটা করছো নাকি? তোমরা আছো তো? মৌলানা সাহেব আপনিও আছেন। সত্যি করে বলেন, 16 থেকে নিয়ে এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে? লোক হয়, আল্লাহ কারে লোক হয়, এত লোক কোনোবারে হয়েছে? আল্লাহ ও রসুলের পক্ষে যারা থাকে, দুনিয়া যতই তাকে মিটাবার চেষ্টা করুক, কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে যদি আল্লাহ ওপরে তুলতে চায়, দুনিয়া পা ধরে তার নিচেই নাবাতে পারবে না। পারবে? পারবে না। আসো সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। আরশ বর হক ने पुकारा, सजबे गोंबर हक हमारा। नबी सलाम, या रसूल, या हबीब सालम।